এখন অনেকেই হচ্ছে রাহিকে গালাগালি করতেছেন যে একটা ছেলে যে হচ্ছে তৌহিদ আফ্রিদের সাথে ছিল, একসাথে খাইছে, একসাথে ঘুমাইছে, ঠিক আছে? ছোট ভাই বলেন, বন্ধু বলেন, সবকিছু। এখন এই ছেলেটা হচ্ছে তৌহিদ আফ্রিদি বিপদের দিনে হচ্ছে তার বিপক্ষে কথা বলতেছে। আরে ভাই, একজন রাহি যদি তৌহিদ আফ্রিদির বিপক্ষে কথা বলতো তাহলে তো কোনো সমস্যা ছিল না। এখন তো একে একে সবাই মুখ খুলতেছে। আপনারা কন্টেন্ট ক্রিয়েটর সাইম ভাইকে চিনেন, যে হচ্ছে প্রতিবাদী ভিডিও বানায়। তো এই ছেলেটা হচ্ছে তৌহিদ আফ্রিদির বিপক্ষে একটা ভিডিও বানায়, যেটা তৌহিদ আফ্রিদি মনে করেছে যে এটা হচ্ছে তার বিপক্ষে কথাগুলো বলছে, যার কারণে তাকে ডিবি অফিসে নিয়ে 1 ঘন্টা পিটায়। তারপর হচ্ছে আপনারা স্বপন আহমেদকে তো আপনারা চেনেন। এই স্বপন আহমেদ শুধুমাত্র তার পরিবারের বিপক্ষে একটা ভিডিও বানানোর কারণে সে হচ্ছে দিনের পর দিন আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে, ঠিক আছে? কান্না করে পর্যন্ত হচ্ছে মাপ চাইছে, কিন্তু এই তৌহিদ আফ্রিদি তাকে মাপ করে নাই। তারপরে হচ্ছে আপনারা তো চিনেন হচ্ছে প্রত্যহিরণ গতকালকে একটা পোস্ট করেছে। পোস্টের মধ্যে সে ইনডাইরেক্টলি বলেছে যে 1 মাসের অধিক আমি তৌহিদ আফ্রিদির কারণে জেলে ছিলাম, ঠিক আছে? এখন অনেকেই বলবেন যে ভাই আগে কেন বলে নাই, এখন কেন তৌহিদ আফ্রিদি বিপদের দিনে এই কথাগুলো বলতেছে? ভাই আগে তো আসলে কোনো স্কোপ ছিল না কথা বলার মতো, ঠিক আছে? এই তৌহিদ আফ্রিদির পাওয়ার কোনায় সে কি করতে পারে, একজন আসলে আপনার লাইফ ধ্বংস করে দিতে পারে। যার কারণে সবাই তো আসলে, সবারই তো একটা মায়া আছে, তাই না? তো এখন বলতেছে সবাই, যেহেতু সবাই একটা সুযোগ পাইছে,